এই জাতির যে তরুণ সম্প্রদায় অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। শিক্ষার্থীদের ফোন পেয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে তরুণদের স্বপ্ন সত্যি করতে কাজ করবেন নোবেল জয়ী এই গ্লোবাল সেলিব্রিটি। তার মতে এখন সংস্কার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই মুখ্য। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনিই বাহবা দেবে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের 1.5 দশকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গণ আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ রাজপথে নামলেও মূলত এর বীজ বুনেছিল শিক্ষার্থীরা। দেশ নিয়ে যুদ্ধজয়ী তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 13 আগস্ট ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ডক্টর ইউনূসকে নিয়ে আই উইল হেল্প মেক স্টুডেন্টস ড্রিম ফর বাংলাদেশ কাম ট্রু শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে দেশ সংস্কার ও পুনর্গঠনে এগিয়ে আসেন ডক্টর ইউনূস। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ। একতা হলে সবকিছু সম্ভব, ঐক্যটা আসে। ডক্টর ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রধান উপদেষ্টা হওয়া আমার স্বপ্ন নয়, এটা তরুণদের স্বপ্ন। তাই আমি তাদের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করছি। ছাত্র জনতার বিক্ষোভে হাসিনার পতনের পর ডক্টর ইউনূস নতুন সব চ্যালেঞ্জ নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। খেপে যায় ছাত্র সমাজ, গণশত্রু হয়ে ওঠে পুলিশ, ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা। তাই দেশে আইন শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সবার আগে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, যাতে মানুষ নিরাপদে কাজ করতে পারে। বাক স্বাধীনতার দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, এটি সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাপক। শেখ হাসিনার সময় দেশে বাক স্বাধীনতা ব্যাপকভাবে সীমাবদ্ধ ছিল। দেশের কারাগারগুলো এমন লোকে ভরা যারা তার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল। এ নিয়ে ডক্টর ইউনূসের অভিযোগ, তিনি নিজেই শেখ হাসিনার বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন। তাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফারদিন সানি, দেশ রূপান্তর।